আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এখানে হচ্ছে সকাল সকাল একটা নাস্তা করে নিলাম। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবথেকে সহজ একটা নাস্তা, যদি কিনা মানে রাতে ভাত থেকে যায়, তো এটা আমার কাছে সবথেকে মানে সহজ একটা নাস্তা। তো নাস্তাটা তৈরি করে নিলাম সকাল সকাল, আর আমার কাছে অনেক বেশি পছন্দ এই এই মানে নাস্তাটা আমি অনেক বেশি পছন্দ করি। আমাকে যদি প্রতিদিন দেয় আমি প্রতিদিনই এই নাস্তা খেতে পারবো। একটু ডিমটা বেশি হবে, একটু ঝাল, একটু লবণটা বেশি হলে আমি এটা প্রতিদিন খেতে পারি। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম সময় আমার বাসাতে হচ্ছে এই নাস্তাটাই করা হয়। আর ভাতটা থাকলে কি মানে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো করে নিচ্ছি, সবার জন্যই করে নিচ্ছি এটা। আর সাইডে দেখলেন আপনারা দুধ একদম ঘন করে নিয়েছি, এটা হচ্ছে খিরসা বানাবো, পিঠা বানানোর জন্য। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে নাস্তাটা খেয়ে নিই। নাস্তা আজকে করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে হচ্ছে নাস্তা তৈরি করতেছি। তো একটু আপুর বাসায় যাবো, তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো পিঠাগুলো বানাবো, পিঠাগুলো বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি নিয়ে বসেছি। এইটা শীতের সময় গরম গরম খেতে যে কি ভালো লাগে। তো আপনারা যারা এটা খেয়েছেন, এটা তো একদম কমন একটা নাস্তা, এটা সবাই পারেন আমি জানি। তো আমার কাছে ভালো লাগে, তাই হচ্ছে আর কি শেয়ার করলাম। আমি এটা কোনো রেসিপি শেয়ার করিনি। তো আমি নাস্তাটা তৈরি করলাম, ওইটা আর কি একটু শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে ওই দুধটা হচ্ছে ঘন করেছি খিরসা করার জন্য। এত বেশি ঘন হয়েছে, এখানে 3 কেজি দুধ এতটুকু হয়ে গিয়েছে। 1 কেজি থেকেও কমে গিয়েছে, তাহলে বুঝে নেন আপনারা কতটুকু ঘন হয়েছে। এটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে একদম। আর এই তো এখন হচ্ছে খিরসা তৈরি হচ্ছে। এটার মধ্যে হচ্ছে আমি একটু সুজি দিয়েছি, চালের গুঁড়া। ওইটা না দিলে হয় কি মানে খিরসাটা হয় না। তো যাই হোক, ওইটা দিয়ে হচ্ছে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে একদম জমাট বেঁধে যায়। তো আগে তো অনেক কিছুই পারতাম না, এখন অনেক কিছুই পারি, জানি, শিখছি আর কি। শিখছি বিধে এইগুলা জানা হয়েছে। তো এখন হচ্ছে অনবরত নাড়াচাড়া করতেছি। আর এটা হচ্ছে গোলাটা, পাটিসাপটা পিঠা বানাবো, এটা হচ্ছে গোলা। ওইটাও আমি এখন মেখে মানে গোলায় নিব। তো এখানে হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে একদম খাঁটি গুড়, যশোরের গুড়। তো এটা হচ্ছে আব্বুর কথা মনে পড়ে গেল, আব্বু থাকতে হচ্ছে এই গুড়টা এনেছিল। তো যশোর থেকে আসার 9 দিন পরে হচ্ছে আমার আব্বু মারা গিয়েছে। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো তার 9 দিন পরে হচ্ছে আমার আব্বু মারা গিয়েছে। আমার আব্বুর অনেক বেশি পছন্দ এই গুড়। এই গুড় দিয়ে হচ্ছে রুটি দিয়ে প্রতিদিন রাতে খাবে। তো যাই হোক, এখানে হচ্ছে বাচ্চারা ওয়েট করতেছে। এখানে হচ্ছে আমি একটা ডিমও দিয়েছি। তাহলে হয় কি পাটিসাপটার যে ইয়াটা, সরি এটাকে কি বলে এখন মনে আসতেছে না, রুটিটা ওইটা হচ্ছে কি মানে নরম থাকে, অনেক শক্ত হয়ে যায় না। আর এখানে একটু ময়দা অ্যাড করলাম, আর একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিলাম আমি। দিয়ে হচ্ছে এখন মাখাবো। অনেক সময় হুইক্স দিয়ে না মানে আমার কাছে অত একটা ভালো লাগে না ঠিক মতন হইলো কি না। আমি হাত দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতেছি, এক হাতে হচ্ছে ফোন, আরেক হাত দিয়ে হচ্ছে মাখাচ্ছিলাম। এই কারণে হচ্ছে একটু পাতিলাটা নড়ে যাচ্ছিল। আর এই তো গুড়গুলো হচ্ছে হাত দিয়ে ভালো মতন মেল্ট করে নিচ্ছি। আর বাচ্চারা সবাই বসে আছে গুড় খাওয়ার জন্য। আমার তো একটুকু মুখে দিতে ইচ্ছা করে না। মিষ্টি কাকে বলে, কত প্রকার, মানে এত মিষ্টি, কিন্তু ওরা জানে কিভাবে খায়। তো ওরা হচ্ছে গুড় খাওয়ার জন্য বসে আছে, আমি হচ্ছে এটা মাখায় ওদেরকে হচ্ছে একটু গুড় দিব। তো যাই হোক, আপনাদের সাথে আমি পিঠাটা শেয়ার করতে পারি না, কেন আমার প্রথম 2-3টা পিঠা একদম নষ্ট হয়ে গিয়েছিল। আমার একদম মেজাজটা খারাপ হয়ে গেছিলো। তো দেরি হয়ে যাচ্ছিলো আপু বাসায় যেতে যেতে। তো আমি তারপরে আবার সবগুলো ঠিক হয়েছে। তারপরে তাড়াতাড়ি করে আম্মু আবার আসছিল হেল্প করার জন্য। আমি এদিক দিয়ে মানে তাড়াতাড়ি করতেছি, তারপরে আম্মু আসছে, আম্মু এসে একটু ঠিকঠাক করে দিয়ে গেল। আম্মু তো আম্মুই, মানে সে যেটার মধ্যে হাত দিবে সেটাই হচ্ছে ঠিক হয়ে যায়। আর তারপর আপুর বাসা যাওয়ার পথে হচ্ছে আমি লাইভ পিৎজা দেখছিলাম। তো লাইভ পিৎজা কখনোই আমার খাওয়া হয় নাই। তো লাইভ পিৎজা মানে নিচ্ছিলাম আপুদের জন্য। আর এখানে হচ্ছে একটু চা খাচ্ছিল ইসার আব্বু। তো চাটা মোটামুটি ছিল, অত বেশি একটা মজা ছিল না। তো আর এখানে হচ্ছে পিৎজাটা বানাচ্ছিল। তো চা আমার কাছে ঘরেরটাই বেশি ভালো লাগে, বাহিরের চা আমার এত বেশি ভালো লাগে না, মজা লাগে না। যতই যে যে যাই বলুক যে অনেক বেশি মজা এটা সেটা, আমার কাছে ওই রকম লাগে না। তো ওই স্যার অনেকগুলো করে চা নিয়েছিল, আমার কাছে একদম ভালো লাগে না। আমি 2-3 চুমুক খেয়ে হচ্ছে ওদেরকে দিয়ে দিছি, ওরা বসে আছে ওইখানে। আর এখানে লাইভ পিৎজা দেখতে ভালোই লাগতেছিল, আর পিৎজাটা ভালোই হয়েছিল। সুন্দর করে ওরা প্রিপেয়ার করছে আর আমি হচ্ছে দেখছিলাম।
সুন্দর করে হচ্ছে সব কিছু দিয়ে সাজাচ্ছিল। এই তো আমাদের দুটোটা পিজ্জাই হচ্ছে দিয়ে দিয়েছে। এখন হইলে হচ্ছে আর কি ওরা আবার এটাকে প্যাকেট করে। আর এটা ছিল আমার কিছুদিন আগের ভিডিও। তো আপনারা তো ইতিমধ্যে অনেকেই জানেন যে তিশা ভাবির আম্মা হচ্ছে মারা গিয়েছে। তো তো আমরা তার আগে হচ্ছে মিমাপুদের বাসায় গিয়েছিলাম। তো ওইখান থেকে আপুর বাসা হয়ে হচ্ছে মিমাপুদের বাসায় গিয়েছিলাম দেখা করতে। তাদেরকে তো সবসময় ব্লগেই দেখি, মানে বাস্তবে দেখার অনেক বেশি শখ ছিল। তো ওনাদের বাসায় চলে গিয়েছিলাম। আর সেদিন হচ্ছে মিমাপুর জন্মদিন ছিল। তো যে বাংলাদেশি ব্লগার যে মিম আপু, তো ওনার হচ্ছে জন্মদিন ছিল। তো বাবু ভাই হচ্ছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর এখানে আপুর বাসায় মিমাপুদের বাসা থেকে হচ্ছে আসার পথে আপুর বাসার সামনে হচ্ছে এই চটপটি আলাটা বসে। তো আপু বললো এটা অনেক বেশি মজা, তো আপু তো আমাকে খাওয়াবেই। তো তারপর হচ্ছে আপু নিয়ে নিল। এত বেশি মজা ছিল মানে চটপটিটা। আসলে আমি তো চটপটি পছন্দ করি না, ফুচকা খাই। তো চটপটিটা অনেক অনেক বেশি মজা ছিল। আপু যেই রকমভাবে বলেছে ঠিক ওই রকমই আপু বলছে এটা ভাইরাল একটা চটপটি। তো অনেক বেশি মজা ছিল, বাচ্চা সহকারে সবাই খেয়েছে। আমিও তো প্রথমে বলছি খাবো না, তারপর আমিও দুইটাই খেয়েছি। তো এটা হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করতেছিলাম। তো আমরা হচ্ছে তারপর আপুদের বাসায় চলে গেলাম। তারপরে কিছুক্ষণ সময় দিয়ে হচ্ছে ওইখান থেকে চলে আসছি। এই চটপটিটা মিক্স করা এত বেশি ভালো লাগে আমার। তো এখানে হচ্ছে সবাইকে দিলাম, তারপর আমিও একটু নিয়ে নিলাম। অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই রকম ভাইরাল ফুচকা বা চটপটি কোথায় কোথায় আছে অবশ্যই সবাই জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।